বাংলাদেশ ক্রিকেটের জন্য বিপিএল যেন আশীর্বাদ স্বরূপ। বিপিএল এর হাত ধরে অসংখ্য প্রতিভাবান ও যোগ্যতা সম্পন্ন খেলোয়াড়রা বাংলাদেশ জাতীয় দলে উঠে এসেছেন। বড় মঞ্চে নিজেদের সক্ষমতার জানান দিয়ে কেড়েছেন নির্বাচকদের নজর। আবার জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটাররাও বিপিএল এর মাধ্যমে নিজেদেরকে নতুন করে মেলে ধরে চলে এসেছেন আলোচনায়। এমনই দুই ক্রিকেটার হলেন সাব্বির রহমান রুম্মান এবং নাসির হোসেন। একটা সময় ছিল যখন তাদের ছাড়া জাতীয় দলের একাদশ অসম্পূর্ণ মনে হতো। দলের দুঃখের সময়ের গুরুত্বপূর্ণ অবদান রাখতে দেখা যেত তাদের। ধীরে ধীরে দর্শকদের কাছেও বেশ প্রিয় হয়ে উঠেছিলেন তারা, কিন্তু ধারাবাহিকতার অভাবে ধীরে ধীরে মলিন হয়ে যান তারা, যা বাংলাদেশ ক্রিকেটের জন্য মোটেও সুখকর ঘটনা নয়। তবে জাতীয় দল থেকে বাদ পড়া এই দুই ক্রিকেটার বিগত বছরগুলোয় ঘরোয়া লিগগুলোতে এবং বিপিএল এর নজরকাড়া পারফরমেন্স করে ফের আলোচনায় এসেছিলেন, কিন্তু তরুণ নির্ভর টি-20 একাদশে জায়গা হয়নি নাসির হোসেন কিংবা সাব্বির রহমানের। এতে তারা নিজেরা যেমন হতাশ হয়েছেন, তেমনি ভক্ত সমর্থকদের মধ্যেও দেখা গিয়েছে ক্ষোভ। আসন্ন বিপিএল এ সাব্বির ও নাসিরকে দেখা যাবে ঢাকা ক্যাপিটালসের ডেরায় জাতীয় দলে আবার ফিরে আসতে এবং সন্নিকটে থাকা বিশ্বকাপে খেলার জন্য নিজেদেরকে প্রমাণ করতে ঢাকা ক্যাপিটালস যেন তাদের এক মহা সুযোগ তৈরি করে দিল। লাল সবুজের জার্সিতে ফিরে আসতে তাদের সামর্থ্যের শতভাগ উজাড় করে দিয়ে নিজেদের সেরাটাই উপস্থাপন করতে হবে এবারের বিপিএল এ। বহুদিন ধরে জাতীয় দলের বাইরে থাকলেও ভক্তদের কাছে তাদের জনপ্রিয়তা কমেনি বিন্দু মাত্র। সাংবাদিকদের মাইক্রোফোনের সামনে অথবা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে এখনো তাদের নিয়ে ভক্তদের উন্মাদনার যেন শেষ নেই। দাবি একটাই, আবার তাদের দলে চাই। তাই শুধুমাত্র নিজেদের জন্যই নয়, লক্ষ লক্ষ ভক্ত সমর্থকদের জন্য হলেও ফিরে আসতে হবে তাদের। সাব্বির নাসিররা যদি এবারের বিপিএল এ স্বমহিমায় জ্বলে উঠতে পারে, তবে তা দেশের ক্রিকেটের জন্য অনেক বড় পাওয়া হবে। সেই সাথে আসন্ন টি-20 বিশ্বকাপে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করাটাও সহজ হবে নির্বাচকদের জন্য। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।